অপো নেটওয়ার্ক আনলক। বন্ধুরা, এর আগের অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একটি অপো ফোন নেটওয়ার্ক আনলক করতে হয়, কিন্তু এর আগের যতগুলো ভিডিও আমি আপলোড করেছি সবগুলো ভিডিওতে শুধু আমি দেখিয়েছি কিভাবে একটা অপো ফোনের নেটওয়ার্ক আনলক কোড সংরক্ষণ করার পর কিভাবে আপনি ওই ফোনটাকে আনলক করতে পারবেন। শুধু ওই প্রসেসটাই আমি অন্য ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম, কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন। আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার অপো ফোনের নেটওয়ার্ক আনলক কোড সংরক্ষণ করবেন এবং এই ফোনটাকে কিভাবে আনলক করবেন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি নিজেই পারবেন আপনার ফোনটাকে আনলক করতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ফার্স্ট অফ অল আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা অপো ফোন নেটওয়ার্ক লক হয়ে আছে, যেটাতে সিম ঢুকালেই সাথে সাথেই দেখুন এরকম শো করতেছে। আর যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে আনলক করব ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কোনোভাবেই ব্যবহার করতে পারবো না। আর ওপো নেটওয়ার্ক আনলক কোড কেনার জন্য অবশ্যই যে ফোনটা আপনার লক হয়ে আছে সেই ফোনের আইমিআইটা লাগবে। তো সেই ফোনের আইমিআই জানার জন্য *#06# ডায়াল করার পর সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম দুইটা আইমিআই শো করবে। সে দুইটা আইমিআই এর উপরের যে আইমিআইটা আছে সেটা সবসময় ব্যবহার করার চিন্তা করবেন। এবার আমি চলে আসবো আমার গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসার পর এখানে unlockplan.com লিখে সার্চ দিব। unlockplan.com লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখুন ডান দিকে কর্নারের মধ্যে চারটা অপশন আছে। এখানে প্রথম আছে লগ ইন, তারপর রেজিস্ট্রেশন, তারপর সার্ভার সার্ভিস, তারপরে আইমিআই সার্ভিস। যদি আপনারা এখান থেকে কোনো সার্ভিস নিতে চান তার জন্য অবশ্যই আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর তার জন্য উপরে দেখুন রেজিস্ট্রেশন লেখা আছে, এই রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখুন ইমেল অ্যাড্রেস, নিচে পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, তারপর নেক্সটে ক্লিক করার পর এরকম চারটা ধাপ পড়বে। এই ধাপগুলো কমপ্লিট করার পর আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনারা লগ ইনের মধ্যে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে জিমেল আর নিচে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমি কিছুদিন আগে মাত্র $50 কিনেছিলাম, তারপর শুধু একটা ওপো নেটওয়ার্ক আনলক করেছি, যার কারণে এখানে আমার এখন $43 আছে। আপনারা চাইলে এখানে অ্যাড ফান্ডের মধ্যে ক্লিক করে এখানে ডলার অ্যাড করতে পারেন। অ্যাড ফান্ড করার জন্য এখানে দেখুন অনেকগুলো সার্ভিস দেওয়া আছে, যেমন বাইন্যান্স, পেপ্যাল, এরকম অনেকগুলো সার্ভিস এখানে দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে আপনারা এখানে অ্যাড ফান্ড করতে পারেন। এবং এখান থেকে আনলক করার জন্য অবশ্যই আপনাদের ডলার অ্যাড করতে হবে। আর যদি আপনাদের এই সার্ভিসগুলোর একটাও না থাকে তাহলে এই কর্নারে দেখুন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করে তাদের থেকে আপনারা ডলারও কিনে নিতে পারেন। তো সর্বপ্রথম আমরা যেহেতু এখানে একটা ওপো নেটওয়ার্ক আনলক করব, তার জন্য এখানে প্লিজ অর্ডারের মাউসটা রেখে আইমিআই সার্ভিসের মধ্যে ক্লিক করব। আইমিআই সার্ভিসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট লেখা আছে, সিলেক্টের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা ওপো লিখে দিব। তো বন্ধুরা, ওপো নেটওয়ার্ক আনলক করার আগে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এই ফোনটা কোন দেশের তৈরি সেটা অবশ্যই আপনাদের জেনে নিতে হবে। অন্যথায় যদি আপনারা এখানে ভুল কোনো আইমিআই সাবমিট করেন তাহলে আর কখনো এই টাকাটা রিফান্ড পাবেন না। তো তার জন্য অবশ্যই আপনারা ভেবেচিন্তে এবং কোন দেশের ফোনটা তা অবশ্যই দেখে তারপরে এখানে সাবমিট করবেন। যদি আপনাদের এই ওপো ফোনটা জাপানের হয় তাহলে এখানে সর্বপ্রথম দেখুন ওপো নেটওয়ার্ক আনলক অনলি জাপান 5.5 ক্রেডিট, অর্থাৎ $5.5 আপনাদের এখান থেকে কেটে নিবে যদি ফোনটা জাপানের হয়। তারপরে নিচে দেওয়া আছে ওপো নেটওয়ার্ক আনলক প্রিমিয়াম উইদাউট থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, অর্থাৎ জাপান, থাইল্যান্ড আর অস্ট্রেলিয়া ছাড়া যে ফোনগুলো আপনার ওপো ফোন আছে সেগুলোর মধ্যে 7 ক্রেডিট নিবে। আর তার নিচে দেখুন ওপো নেটওয়ার্ক আনলক স্লো, অর্থাৎ তারা একটু সময় নিয়ে কাজটা করবে, যার জন্য আপনাদের কাছ থেকে নেবে 6 ক্রেডিট। কিন্তু যদি আপনারা এই 2 নাম্বারটায় সাবমিট করেন তাহলে এখানে আপনার $1 বেশি নেবে এবং খুব দ্রুত সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আপনারা ওপো নেটওয়ার্ক আনলক কোড পেয়ে যাবেন। তার জন্য আমরা 2 নাম্বারটার মধ্যে ক্লিক করব। 2 নাম্বারটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন আইমিআই নামে একটা অপশন আছে। এখানে আমাদের যে ফোনটা নেটওয়ার্ক লক হয়ে আছে সেই ফোনের আইমিআইটা এখানে সাবমিট করব। তো বন্ধুরা, এখানে একটু খেয়াল রাখবেন, যদি আপনার ফোনের আইমিআইটা ঠিক থাকে তাহলে আপনার ফোনের আইমিআই এর সর্বশেষ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এই দিকের যে ছোট কর্নার যে বক্সটা আছে সেই বক্সের মধ্যে উঠবে। যদি আপনি এখানে সঠিক আইমিআইটা উঠান তাহলেই আপনার ফোনের আইমিআইয়ের সাথে এই আইমিআই ম্যাচ খাবে। এখানে দেখে তারপরেই আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করার জন্য এবার নিচে দেখুন রেসপন্স ইমেল, এখানে আপনি আপনার ইমেলটা লিখে দিবেন। আপনার জিমেলটা লেখার পর এখানে এগ্রি উইথ থিম অফ সার্ভিসের মধ্যে ক্লিক করার পর এখানে প্লিজ অর্ডার মধ্যে ক্লিক করবেন।
প্লিজ অর্ডার মধ্যে ক্লিক করার পর আপনার ফোনের যে নেটওয়ার্ক আনলক কোডটি আছে, যেই জিমেলটা আপনি এখানে সাবমিট করেছেন, সেই জিমেলের মধ্যে সেই কোডটা চলে যাবে। জিমেলের মধ্যে আসার পর এখানে দেখবেন unlockplan.com থেকে যে একটা মেসেজ এসেছে। এখানে দেখুন আরইজি লক নামে যে কোডটা আছে, সেই কোডটা হচ্ছে আপনার অপর নেটওয়ার্ক আনলক কোড। তো এবার আমরা এটাকে আমাদের যে কোনো একটা খাতার মধ্যে লিখে রাখবো। খাতার মধ্যে লেখা কমপ্লিট হলে আপনার যে ফোনের আইমিআইটা সাবমিট করেছিলেন সে ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। আসার পর এখানে *39886991# ডায়াল করবেন। এবার যে কোডটা আমরা সেখানে পেয়েছিলাম, এখানে দেখুন আরইজি লক নামের যে কোডটা আমরা পেয়েছিলাম সে কোডটা এখানে বসিয়ে দিব। বসানোর পর এখানে সেন্ডের মধ্যে ক্লিক করব। এবার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা আনলক হয়ে গেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেও যদি আপনাদের মনে হয় যে আপনারা আপনার ফোনটিকে নেটওয়ার্ক আনলক করতে পারবেন না, তাহলে এখানে দেখুন একটা নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো বন্ধুরা, যাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বাকিরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।